বাইতুল মুকাররম মসজিদ রাজধানী ঢাকার হৃদয়ে মাথা উঁচু করে দাঁড়ানো এই স্থাপনাটি স্বাধীনতার পূর্বযুগ থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের নীরব সাক্ষী। কাবা শরীফের পবিত্র রূপকল্পে আধুনিকতার ছোঁয়া মিশিয়ে এর নির্মাণশৈলী ইসলামিক স্থাপত্যের এক যুগান্তকারী দৃষ্টান্ত। পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য জায়গা অধিগ্রহণ করা হয়। স্থানটি নগরের প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও ছিল নিকটবর্তী। বিশিষ্ট স্থপতি টি আব্দুল হোসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটির নকশার জন্য নিযুক্ত করা হয়। 1960 সালের 27 জানুয়ারি এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। 1962 সালে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। পল্টনের পঙ্কিল পুকুরভূমি রূপান্তরিত হয় এক মহামান্বিত ইবাদত গৃহে। একসাথে 40,000 মুসল্লি সিজদায় নত হতে পারে এই মসজিদটিতে। মসজিদের প্রধান কক্ষটি 3টি বারান্দা দিয়ে ঘেরা। মিম্বারটি অর্ধবৃত্তাকারের পরিবর্তে আয়তাকার। 8 তলা বিশিষ্ট বাইতুল মুকাররম মসজিদের নিচতলায় বিভিন্ন বিপণী বিতান ও গুদামঘর রয়েছে। মসজিদের 2য় তলা থেকে 6ষ্ঠ তলায় নামাজ আদায়ের জন্য ব্যবহৃত হয়। 2য় তলা থেকে খতিব নামাজ পরিচালনা করে থাকেন। 3য় তলার উত্তর পাশে নারীদের নামাজ আদায়ের জন্য ব্যবস্থা রয়েছে। ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে বাইতুল মুকাররম মসজিদে পৌঁছানোর জন্য নানাবিধ যানবাহনের সুবিধা রয়েছে। রাজধানীর প্রধান বাস রুটগুলোর মধ্যে পল্টন বা গুলিস্তানগামী যে কোনো বাসে চড়ে এসে সহজেই মসজিদের নিকটবর্তী স্থানে পৌঁছানো যায়। অন্যদিকে সিএনজি বা রিক্সা ব্যবহার করলে সরাসরি মসজিদের প্রধান গেটের সামনে নামা সম্ভব। মসজিদটি ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হয়। যানজট সত্ত্বেও গন্তব্যে পৌঁছানোর সময় তুলনামূলক কম লাগে। মেট্রো রেল ব্যবহার করলে সচিবালয় স্টেশনে নামতে হবে। সেখান থেকে প্রায় 5-10 মিনিট হাঁটলেই পৌঁছানো যায় মসজিদের মূল প্রবেশদ্বারে। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন, আর আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।